নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গলের কিন্তু ম্যাচের দিন পরিবর্তন করা হয়েছে, কোন ডেটে কখন ম্যাচ কোথায় হবে সেটা আলোচনা করব। নতুন বিদেশি এসে গেছে, সেই বিদেশি কে, তার কি আপডেট সেটা শেয়ার করার সাথে সাথে ইস্টবেঙ্গলের ক্যাপ্টেনের বিদায় এবং জিকসান সিংয়ের কলকাতায় আসা সেই নিয়েও কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো। অনেকেই ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করতে কেন ভুলে যাচ্ছ? সকলে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা সিএফএল নিয়ে কথা বলি, তো ডার্বি ম্যাচের পরের ম্যাচ কিন্তু আজকে সিএফএলে খেলতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। তারা কিন্তু দুপুর 3টে থেকে পিয়ারলেসের মুখোমুখি হবে এবং নৈহাটি থেকে কিন্তু ম্যাচটা আজকে লাইভ হবে। এবং আমরা দুটো দলের যদি কথা বলি, মোহনবাগান সুপার জায়েন্ট বর্তমানে কিন্তু 3টে ম্যাচ থেকে মাত্র 2 পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের 11 নম্বর পজিশানে রয়েছে। আর অপরদিকে যদি পিয়ারলেসের কথা বলা যায়, 4টে ম্যাচ থেকে কিন্তু তারা 6টা পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বর পজিশানে রয়েছে। পিয়ারলেস দলটাও ভালো দল, মোহনবাগান সেরকম এখনও ছন্দে আসতে পারেনি। তো আশা করা যায় আজকে কিন্তু মোহনবাগান অবশ্যই ছন্দে ফিরবে এবং জয়ের রাস্তায় ফিরবে এবং প্রথম জয় হয়তো আজকে পেতে চলেছে। তো অবশ্যই কিন্তু এই ম্যাচের স্কোর লাইন প্রেডিকশান করতে পারো যে ম্যাচের রেজাল্ট কি হচ্ছে। যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তো এরপরে যদি আমরা ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলের কিন্তু এই মাসে সিএফএলের আর 2টো ম্যাচ বাকি রয়েছে। একটা 22 তারিখে হওয়ার কথা ছিল, বা 22 তারিখে হবে, একটা 26 তারিখে হওয়ার কথা ছিল। কিন্তু 26 তারিখের ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল তারা অনুরোধ করেছিল যাতে একটু আগিয়ে দেওয়া যায়, কারণ পরবর্তী সময় ইস্টবেঙ্গলের নেক্সট জেনারেশন কাপ রয়েছে। তো নেক্সট জেনারেশন কাপ খেলতে ইস্টবেঙ্গল উড়ে যাচ্ছে 28 তারিখে। তার আগে একটা একদম প্র্যাকটিসের মধ্যে তারা থাকতে চাইছে এবং যাতে কোনো রকম ইনজুরি সমস্যা না হয়, সেই কারণেই কিন্তু তারা 26 তারিখের ম্যাচটাকে এগিয়ে দেওয়ার একটা রিকোয়েস্ট করেছিল। তো সেইভাবেই কিন্তু ম্যাচটা কিন্তু এবার এগোনা হয়েছে শোনা যাচ্ছে। আগামীকাল ইস্টবেঙ্গল তাদের ঘরের মাঠে পুলিশের সঙ্গে এই ম্যাচটা খেলে নেবে। তো অবশ্যই এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের জন্য হবে, কারণ লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গল ড্র করেছে আর পয়েন্ট টেবিলে তারা 2 নম্বর পজিশানে রয়েছে। অবশ্যই ভবানীপুরের থেকে একটা ম্যাচ কম খেলেছে, কিন্তু এই ম্যাচটা যদি ইস্টবেঙ্গল জিততে পারে, তার পরের ম্যাচটাও যদি জিততে পারে, তো ইস্টবেঙ্গল কিন্তু একটা ভালো পজিশানে থাকবে। তো কালকে কিন্তু দুপুর 3টে থেকে ইস্টবেঙ্গল মাঠে ম্যাচটা হবে। যারা যারা মাঠে যাবে তো অবশ্যই কিন্তু চলে যাও, মাঠ থেকেই কিন্তু তোমরা লাইভ দেখতে পাবে। এরপরে যদি চলে আসি আমরা একটুখানি ইস্টবেঙ্গলেরই একজন প্লেয়ারকে নিয়ে, তো সেই প্লেয়ার হচ্ছে 24 বছর বয়সী কেরালার রাইট ব্যাকের প্লেয়ার অতুল উনিকৃষ্ণন। ইস্টবেঙ্গল দলের সঙ্গে কিন্তু দীর্ঘদিন যুক্ত ছিল, 2টো সিজন সে ইস্টবেঙ্গলে কাটিয়েছে। এবার তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, অতুল উনিকৃষ্ণন কিন্তু আর ইস্টবেঙ্গলের সঙ্গে কন্টিনিউ করবে না, তাকে কিন্তু ছেড়ে দেওয়া হবে, সেরকমই মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। তো অফিসিয়ালি কিন্তু অতুল উনিকৃষ্ণন তার সোশ্যাল মিডিয়া থেকে ইস্টবেঙ্গলকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে এবং সে অনেক ধন্যবাদ জানিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, বিনো জর্জ এবং তার কোচিং স্টাফদের তাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং 2টো সিজনে সে অনেক অভিজ্ঞতা নিয়ে কিন্তু ক্লাব থেকে সে বিদায় নিচ্ছে। আশা করে সে পরবর্তী সময় আরও শক্তিশালীভাবে আবারও সে ইস্টবেঙ্গলে যোগদান করবে। তো একটা সময় কিন্তু অতুল উনিকৃষ্ণনের উপর আমাদের নজর ছিল, কারণ যেরকম ভালো ফুটবল খেলেছিল, তারপর চোট আঘাত, তার ফর্মের আপ ডাউনের কারণেই কিন্তু তাকে ছেড়ে দেওয়া। তো আশা করি এই ক্যাপ্টেন, রিজার্ভ দলের একটা সময় ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেন কিন্তু আবারও ভালোভাবে শক্তিশালী হয়ে আবারও কামব্যাক করবে, কারণ বয়স 34, রাইট ব্যাকের প্লেয়ার এবং আইএসএল স্কোয়াডেও ডাক পেয়েছিল। তো রাইট ব্যাকে কিন্তু একটা অপশান ইস্টবেঙ্গলের জন্য কমে গেল। তো আশা করি পরবর্তী সময় কিন্তু অবশ্যই অতুল উনিকৃষ্ণনের মতন আরও বেশ কিছু ট্যালেন্টেড প্লেয়ারকে বিনো জর্জ তুলে আনবে। তো এরপরে যদি আমরা একটুখানি একজন বিদেশিকে নিয়ে কথা বলি, তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম 41 বছর বয়সী স্প্যানিশ কোচ কিন্তু ইস্টবেঙ্গলে এবার আসতে চলেছে। তো সেরকমভাবেই কিন্তু কালকে ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া থেকে তার নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। কার্লোস জেমিনেস স্যাঞ্চেজ বা কার্লোস স্যাঞ্চেজ, সে কিন্তু এবার ইস্টবেঙ্গল দলের ফিটনেস ট্রেনার হিসাবে যুক্ত হলো। এবার ফিটনেস ট্রেনার
হিসাবে যুক্ত হওয়ার জন্য কিন্তু মোটামুটি অনেক জনের সঙ্গে কথাবার্তা বলা হয়েছিল, কিন্তু সেরা কোচকে ইস্টবেঙ্গল নির্বাচন করেছে। ইউএফএ প্রো লাইসেন্স তার রয়েছে, বেশ কিছু বড় ক্লাবের সে কোচিং করিয়ে এসেছে এবং যথেষ্ট কোচিং কেরিয়ারে তার অভিজ্ঞতা রয়েছে। একটা সময় কিন্তু বলতে গেলে ফিফা ওয়ার্ল্ড কাপের ফিটনেস কোচে 2018 সালে একটা দলের দায়িত্ব পর্যন্ত ছিল। তো সেক্ষেত্রে একজন ভালো মাপের ফিটনেস ট্রেনারকে ইস্টবেঙ্গল নিয়ে এসেছে, যাতে প্লেয়ারদের চোট আঘাত ইনজুরি থেকে প্লেয়ারদের রক্ষা করা যায় এবং যত তাড়াতাড়ি তাদের ফিট করা যায়। তো কার্লেস সানচেজ কিন্তু তার কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গলের দলের সঙ্গে। তো এরপরে যদি আমরা চলে আসি একটুখানি জিকসান সিংকে নিয়ে, তো তোমাদের জানিয়ে দিয়েছিলাম জিকসান সিংকে নিয়ে কোনো রকম চিন্তার কারণেই নেই, কালকে তোমাদের সকালের দিকেই জানিয়ে দিয়েছিলাম। এবং সে যে কেরালার সঙ্গে কন্টিনিউ করছে না, প্র্যাকটিস ম্যাচও খেলবে না, সেটা তোমাদের জানিয়ে দিয়েছিলাম কয়েকদিন আগেই। ব্যাপারগুলো হয়ে গিয়েছিল এবং অফিসিয়াল সিগনেচারও হয়ে গিয়েছিল। তো আজকে কিন্তু ভোর রাতে কলকাতা বিমানবন্দরে যত তাড়াতাড়ি সম্ভব তাকে উড়িয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছিল, সেইভাবেই কিন্তু আজকে কলকাতায় পা রেখেছে জিকসান সিং। আজকে একটা তার ফাইনাল মেডিকেল টেস্ট হবে। আশা করা যাচ্ছে, যেরকমটা আপডেট পেলাম, যে হ্যাঁ সে ফিট রয়েছে, অসুবিধা নেই। হয়তো একটুখানি তার সময় লাগবে মানিয়ে নিতে, কারণ থাইল্যান্ডে সে প্রি সিজন করছিল, আবারও কোচের কাছে প্রি সিজন করছে। অফিসিয়ালি নাম ঘোষণা নিয়ে অনেকেই জানতে চাইছিলে, তো অফিসিয়ালি ঘোষণা আগে কেরালার তরফ থেকে থ্যাংক ইউ পোস্ট যতক্ষণ না আসছে ততক্ষণ ইস্টবেঙ্গল চাইলে কিন্তু এই প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট করতে পারবে না। এবং যেহেতু কলকাতায় এসে গেছে, অবশ্যই মিডিয়া টিম ভালো রকমভাবে একটা অ্যানাউন্সমেন্ট করবে আশা করা যায়। যেভাবে ডেভিডের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, প্রভাত লাগড়া, দেবজিৎ মজুমদারের মতন প্লেয়ারদের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে ক্লাবে নিয়ে এসে ক্লাবের জার্সি পরিয়ে, তো সেইভাবে কিন্তু করা হবে বা তার থেকেও কিন্তু অনেক ভালো একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। এবছরে সত্যি ভালো কিছু অ্যানাউন্সমেন্ট আমরা দেখেছি ইস্টবেঙ্গলের কাছ থেকে, তো সব কিছু ছাপিয়ে যেতে পারে এই অ্যানাউন্সমেন্টটা। এবং হ্যাঁ, তোমাদের যেরকমটা বলেছিলাম, ট্রান্সফার ফি দিয়ে এই প্লেয়ারকে নেওয়া হচ্ছে, ট্রান্সফার ফি দিয়েই কিন্তু প্লেয়ার এসেছে। তো আশা করা যাচ্ছে একটা ভালো সে কিন্তু সময় কাটাবে। এবার এই প্লেয়ারের উপর কিন্তু ইস্টবেঙ্গলের অনেকটা আশা রয়েছে, মাঝমাঠকে কিন্তু একদম দারুণভাবে ফুটবল খেলতে হবে জিকসান সিংকে, এবং বাদবাকি মোহনবাগান দলেরও অনেক মাঝমাঠের প্লেয়ার রয়েছে, তাদের সঙ্গে টক্কর দিতে হবে। তো অবশ্যই আমরা ডুরান্ড কাপে আপুইয়া বনাম জিকসানের লড়াই ডার্বি ম্যাচেই দেখতে পেতে চলেছি। তো অবশ্যই এই সমস্ত আলোচনা পরবর্তী সময় অবশ্যই ভিডিওতে আসবে, তোমরা প্রচুর রিকোয়েস্ট করছো, তো সেই ভিডিওগুলো আস্তে আস্তে আসবে। তো জিকসান কলকাতায় এসে গেছে তোমাদের মোটামুটি 20 তারিখে, আজকে 18 তারিখে, জুন মাসের 20 তারিখে বলেছিলাম যে জিকসানের সঙ্গে কথাবার্তা পজিটিভভাবে এগোচ্ছে, কোনো অসুবিধা নেই, সে কিন্তু আসবে। তো তারই কিন্তু আজকে কলকাতায় পা রাখা, এবং সত্যি নিজেরও খুব ভালো লাগছে জিকসান এসেছে, আমিও খুব খুশি, তোমরাও অনেক খুশি। এবং যেরকমটা পরশুদিন রটনা হয়েছিল, তো সেই রটনাতে কান দিতে বারণ করেছিলাম, সেটারই মোটামুটি তোমরা দেখে নিয়েছো। তো কীরকম লাগছে জিকসানের আশা, কতটা শক্তি বাড়বে তোমাদের মনে হয়, অবশ্যই কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।